এখানে সত্য বললে ভক্ত নাই, রাজনীতিতে মূর্খ ভাই। রাজনীতিকে নোংরা করলো মূর্খ ভাইয়ের ভক্তরাই। শিক্ষাগত যোগ্যতায় মূর্খতার মান মাপতে নাই, মূর্খতার মান সভ্যতায়, আর সভ্য নেতা সব কোথায়। মাননীয় স্পিকার, আমি ছাত্র রাজনীতির বিরুদ্ধে কথা বলছি। মাননীয় স্পিকার, যেই ছাত্র রাজনীতির কারণে আমি অনিরাপদ। মাননীয় স্পিকার, আজকের এই বক্তব্য দেওয়ার পরে আমি যে বাড়ি ফিরে যেতে পারবো তা নিয়েও আমি শঙ্কায় ভুগছি। মাননীয় স্পিকার, যে ছাত্র রাজনীতি আমার অনিরাপত্তার কারণ, আমি সেই ছাত্র রাজনীতির বিরোধিতা করছি এবং চাচ্ছি সেই ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, যাতে বাক স্বাধীনতা এবং মুক্ত জ্ঞান চর্চার মাধ্যমে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হয়। মাননীয় স্পিকার, আজকে সরকার দলের সব বিতর্ক একটি জায়গায় শেষ হয়ে যায়। তারা বলে গিয়েছে তারা লেজুর ভিত্তিক রাজনীতি চায় না, আবার তারা হাইকোর্টের রায়কে সমর্থন করে দেবে। মাননীয় স্পিকার, হাইকোর্ট কিন্তু ভালো করেই জানে এবং আমরা সকলেই জানি হাইকোর্টে কিন্তু ছাত্র সংসদের রাজনীতির জন্য রিট করা হয়নি। মাননীয় স্পিকার, হাইকোর্টের একটা পাওয়ার আছে যেটা হচ্ছে ডিসক্রিশনারি পাওয়ার। মাননীয় স্পিকার, হাইকোর্ট জানে, হাইকোর্টের সেই জ্ঞান আছে যে তার কাছে কোন রাজনীতির জন্য রিট চাওয়া হচ্ছে সে ভালো করেই জানে, এবং সে কোন রাজনীতিকে সমর্থন করে সে রাইটই দিয়েছে সেটিও তারা ভালো করে জানে। তা আমরা যেই রাজনীতিকে আজকে দেখছি লেজুর ভিত্তিক রাজনীতি, হাইকোর্ট থেকে সেই রাজনীতির রায় এসেছে এবং সরকারি দল সেই রাজনীতিকেই সমর্থন করে দিয়েছে। মাননীয় স্পিকার, তাদের পুরো বিতর্ক এই জায়গাতে মাননীয় স্পিকার সাংঘর্ষিক। মাননীয় স্পিকার, আমি আমার দুই চোখ দিয়ে বিগত কয়েক দশকের ছাত্র রাজনীতি দেখেছি, তখনই খুন, ধর্ষণ, চাঁদাবাজি, টেন্ডারবাজি, হল বাণিজ্য, চাকরিতে লবিং বাণিজ্য ছাড়া আর কিছুই দেখতে পাইনি। মাননীয় স্পিকার, আমরা ভুলে যাইনি ৭৪-এর সেই ৭ খুন, ভুলে যাইনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থাপিত সেই রাজু ভাস্কর্যের শহীদ রাজুর কথা, ভুলিনি আসাদের কথা, ভুলিনি তাপসের কথা, সোহেলের কথা। মাননীয় স্পিকার, আমরা ভুলে যাইনি মানিকের সেই ধর্ষণী সেঞ্চুরি উদযাপনের কথা। মাননীয় স্পিকার, এগুলি কি কোনো বিচ্ছিন্ন ঘটনা? না মাননীয় স্পিকার, ২০০১ সালে রেহাই পাননি অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী, ২০১০ সালে মহিউদ্দিন কায়সার হত্যা, একই বছরে মামুন হত্যা, ২০১৪-তে তাপস হত্যা, ২০১৬-তে দিয়াজ হত্যা, আর কত হত্যার গল্প শুনবেন মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, যেদিকে ছাত্র রাজনীতির মাধ্যমে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল, সেদিকে প্রশ্ন রেখে যাই বিগত কয়েক দশকে ছাত্রদের কি অধিকার প্রতিষ্ঠিত হয়েছে? কিছুই হয়নি মাননীয় স্পিকার, বরং হয়েছে ছাত্রে বৈষম্য। একই ক্যাম্পাসের এক ছাত্রের সামনে আরেক ছাত্রের মাথা নিচু করে থাকতে হয়। মাননীয় স্পিকার, যেদিকে ছাত্র রাজনৈতিক দলগুলোর কথা ছিল ছাত্রদের অধিকার আদায়ের কথা বলা, সেদিকে আজ তারা কথা বলছে মূলধারার রাজনৈতিক দলগুলোর পক্ষে। মাননীয় স্পিকার, আমি আওয়ামী লীগের পোশাক পরি না পরি বিএনপির পোশাক, আমি পরি ছাত্রদের পোশাক, কিন্তু যেই পোশাক পরলে নেতাদের আশীর্বাদের নেশায় ছাত্রদের স্বার্থের বিরুদ্ধে দাঁড়াতে হয়, সেই পোশাকে ধিক্কার জানাই। আর যারা এই পোশাক পরছে তারা ছাত্র নামের কলঙ্ক। মাননীয় স্পিকার, যদি আসি রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কিংবা নেতৃত্ব নির্মাণ নিয়ে, মাননীয় স্পিকার, প্রত্যেক মানুষের রাজনৈতিক স্বাধীনতা আছে, সে চাইলে রাজনৈতিক চর্চা করতে পারে, কিন্তু সে যেন তার শিক্ষা প্রতিষ্ঠানে তার রাজনৈতিক পরিচয় বহন না করে। মাননীয় স্পিকার, আর যদি নেতৃত্ব নির্মাণের প্রশ্ন আসে, এই বর্তমান ছাত্র রাজনীতির মাধ্যমে নেতৃত্ব আশা করা মানে ছাগল দিয়ে হাল চাষ করানো। মাননীয় স্পিকার, আর নেতৃত্ব নির্মাণের সমাধান আমাদের প্রধান বক্তা ইতোমধ্যে দিয়ে গিয়েছেন। আমরা গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে নেতৃত্ব নির্মাণ করব, যেটা নিয়ে তারা সাংঘর্ষিক দুইভাবে মত দিয়ে গিয়েছেন। মাননীয় স্পিকার, এই ছাত্র সংসদের ছাত্ররা কথা বলবে ছাত্রদের অধিকার নিয়ে, প্রশাসনের বিরূপ ব্যবস্থা নিয়ে, জাতীয় স্বার্থে তাদের আওয়াজ থাকবে সর্বদা বলবান। মাননীয় স্পিকার, নেতার সব কথায় সহমত ভাই বলে নাচা আর কত? মাননীয় স্পিকার, গন্ধ যখন তীব্র হয়েছে পারফিউম মেরে রেহাই পাওয়ার ব্যবস্থা আর কত? এবার সময় এসেছে সেই ডাস্টবিনকে উৎখাত করার। তাই আমরা চাই আজকের এই সংসদে যাতে এই প্রস্তাবটি গৃহীত না হয়, ছাত্র রাজনীতি নিষিদ্ধ হোক, ছাত্রদের কল্যাণ হোক এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি হোক। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় সদস্য মোহাম্মদ নুরুল আলম হাসানকে। আসলে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে এবং প্রতিদ্বন্দ্বী দুটি গ্রুপ হচ্ছে প্রাইম এশিয়া ইউনিভার্সিটি